ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা বিশেষ সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটির থেকে বেশ কয়েকজন অনুরোধ করেছো যে বিএস সেকেন্ড সেম মেজর 2 এর সিলেবাস নিয়ে আলোচনা করার জন্য। তাই তোমাদের অনুরোধে আজকের এই ভিডিওটি কি বললাম, বিএস সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির এই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে যারা বিএ সেকেন্ড সেমিস্টারে পড়তেছ এবং মেজর 2 ফিলসফি রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো শুরু করি। তবে শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে কিন্তু ফিলসফির সমস্ত নোট কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি কোনো নোটের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবে, এবং প্লেলিস্টে গিয়ে আমার অসংখ্য নোট রয়েছে, সেই নোটগুলো কিন্তু তোমরা দেখে দেখে লিখে নিতে পারবে, কিংবা স্ক্রিনশট করে কিন্তু নোটগুলো দিতে পারবে। দেখো, তোমাদের বিএস সেকেন্ড সেমিস্টার মেজর 2 অর্থাৎ ডিএসসিসি 2, এই ডিএসসিসি 2তে তোমাদের কোন কোন বিষয়গুলো রয়েছে। দেখো, ডিএসসিসি 2তে তোমাদের আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলসফি, হ্যাঁ, এই যে ভারতীয় দর্শনের বিশেষ কয়েকটা টপিক তোমাদের কিন্তু এই সিলেবাসে রয়েছে। তো সেই টপিকগুলো কি কি? প্রথম পয়েন্টই তোমাদের দিয়েছে ইন্ডিয়ান ফিলসফি আ হিস্টোরিক্যাল ওভারভিউ, যে ঐতিহাসিক যে তত্ত্বগুলো রয়েছে, ঐতিহাসিক যে আলোচনা, অর্থাৎ ভারতীয় দর্শন কীভাবে আসলো, কীভাবে শুরু হলো, ভারতীয় দর্শনের মূল বিষয়বস্তুগুলো, ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, সেই বিষয়গুলো তোমাদের এই মূল পয়েন্ট, অর্থাৎ 1 নম্বর পয়েন্টই কিন্তু এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান ফিলসফির এই তত্ত্বগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট যেটা রয়েছে, দ্য রাইজ অফ ডিফারেন্ট ফিলসফিক্যাল সিস্টেমস, যে ফিলসফির যে বিভিন্ন সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। যে ভারতীয় দর্শনের যে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, অনেকগুলো শাখা রয়েছে, সেই শাখাগুলোর যে দার্শনিক তত্ত্বগুলো সেগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলসফি। কী বললাম? কমন ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলসফি, অর্থাৎ ভারতীয় দর্শনের যে বিভিন্ন সম্প্রদায়গুলো রয়েছে। ভারতীয় দর্শন কিন্তু মূলত 2টি সম্প্রদায় বিভক্ত, তাই না? একদিকে আস্তিক আর একদিকে নাস্তিক সম্প্রদায়। তো আস্তিক সম্প্রদায় আবার এদিকে বেদানুগত এবং বেদ স্বতন্ত্র মিলে 6টা দর্শন রয়েছে। এদিকে নাস্তিক দর্শন হচ্ছে চরমপন্থী এবং নরমপন্থী মিলে 3টে দর্শন রয়েছে। তাহলে 6 আর 3 কটা হলো? 9টা দর্শন। এই 9টা দর্শন যে রয়েছে ভারতীয় দর্শনে, এই 9টা দর্শনের মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো সবার মধ্যে রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। এই বিষয়টাই তোমাদের সিলেবাসে রয়েছে। নেক্সট হচ্ছে কি বলতো, নেক্সট পয়েন্ট হচ্ছে তোমাদের কনসেপ্ট অফ বেদ অ্যান্ড উপনিষদ, অর্থাৎ বেদ এবং উপনিষদের থেকে যে অনেকগুলো কনসেপ্ট রয়েছে, ধারণা রয়েছে, তার মধ্যে 2টো তত্ত্ব তোমাদের সিলেবাসে রয়েছে। একটা হচ্ছে ঋণ আর একটা হচ্ছে ঋত। তো এই যে ঋণ এবং ঋত সম্পর্কে তোমাদের বিস্তারিত জানতে হবে। ওকে, এই ঋণ এবং ঋত কিন্তু যারা বিশেষ করে যারা নেট সেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, একটা জিনিস মাথা রাখবে যে এই ঋণ এবং ঋত থেকে কিন্তু কোশ্চেন আসছেই 100%। হ্যাঁ, আমরা যখন নেট দিয়েছিলাম তখন আমরা দেখেছি যে এই ঋণ ও ঋত থেকে কিন্তু এই বেদ উপনিষদের অনেক কনসেপ্টের মধ্যে এই 2টো কনসেপ্ট এবং ধর্ম সম্পর্কে, হ্যাঁ, সাধারণ ধর্ম, অসাধারণ ধর্ম, এই বিষয়গুলো কিন্তু নেট সেটের পরীক্ষা খুব আসে। তো যারা বিএ এখন পড়তেছো তারা অবশ্যই নেট সেটের জন্য যদি লাগে এখনই জেরক্স করে রেখে দিও, যে কোনো বই থেকে, ঠিক আছে? তো কি বললাম, যে
কনসেপ্ট অফ বেদ অ্যান্ড উপনিষদ, এই পয়েন্ট থেকে বেদ এবং উপনিষদকে অনুসরণ করে ঋণ এবং ঋতু, এই দুটো কনসেপ্ট তোমাদের খুব ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে দ্য রিয়েলিটি অফ দ্য ওয়ার্ল্ড, এই জগতের যে বাস্তবতা, এই জগতের যে বাস্তব অস্তিত্ব রয়েছে। ভারতীয় দর্শনের যে বিভিন্ন সম্প্রদায়, 9টা সম্প্রদায় রয়েছে, 9টা দর্শন রয়েছে, 9টা স্কুল রয়েছে। এই 9টা স্কুলের মধ্যে এই জগৎ সম্পর্কে সবাই কিন্তু একটা বিশেষ কনসেপ্ট কিন্তু প্রদান করেছেন। তো এই জগৎ সম্পর্কে কোন দর্শনের কী অভিমত, চার্বাক দর্শন কি বলেছে, বৌদ্ধ দর্শন কি বলেছে, ন্যায় বৈশিষ্ট্য সাংখ্যযোগ এরা কি বলেছে, বেদান্ত দর্শন কি বলেছে জগৎ সম্পর্কে, এই বিষয়গুলো তোমাদের বিস্তারিত পড়তে হবে। ওকে, তাহলে নেক্সট টপিক তোমাদের কি রয়েছে, দ্য ল অফ কর্ম। এই কর্মবাদ, এই কর্মবাদ কিন্তু ভারতীয় দর্শনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। কর্মবাদ অর্থাৎ কর্মর যে মূল সূত্রগুলো রয়েছে কর্মবাদের, সেই সূত্রগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। আর জানতে হবে কর্মর, এখানে এই কর্মবাদ থেকে তোমাদের কর্মবাদের সংজ্ঞা, কর্মবাদের বৈশিষ্ট্য, কর্ম তত্ত্বের মূল কথাটা কি, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। নেক্সট যেটা রয়েছে রিয়েলিটি অফ দ্য সেলফ বা সোল বা আত্মা বা আত্মা। তো এই যে আত্মা বা আত্মা সম্পর্কে কিন্তু ভারতীয় দর্শনের সমস্ত দর্শনই কিন্তু এই আত্মা সম্পর্কে আলোচনা করেছে। তো এই যে আত্মা, অনেকে বলছে আত্মা আছে, অনেকে বলছে আত্মা নেই, আত্মার কোনো অস্তিত্বই নেই, ঠিক আছে, অনেকে বলছে আত্মা আছে। তো এই যে আত্মা সম্পর্কে 9টা দর্শনে কে কি বলেছে, কি অভিমত প্রদান করেছেন, সেই বিষয়গুলো তোমাদের বিস্তারিত জানতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে লিবারেশন, ভারতীয় দর্শনের একটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই লিবারেশন কিন্তু ভারতীয় দর্শনের মূল লক্ষ্য। মুক্তি, কিভাবে আমি মুক্তি পাব, এই মুক্তি লাভের উপায়, এটাই ভারতীয় দর্শনের মূল লক্ষ্য। যত আলোচনা রয়েছে সমস্ত কিছুর মূলে হচ্ছে এই লিবারেশন বা মুক্তি। এই যে মুক্তি, এই মুক্তি সম্পর্কে কিন্তু সমস্ত দর্শনে অনেক 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 কথা রয়েছে। আর এই মুক্তি শব্দটাকে বিভিন্ন দর্শনে বিভিন্ন নামে কিন্তু ডাকা হয়। বিভিন্ন দর্শন বিভিন্ন রকম নাম দিয়েছেন। কেউ নাম দিয়েছেন কৈবল্য, কেউ নাম দিয়েছেন নির্বাণ, কেউ নাম দিয়েছেন মুক্তি, কেউ নাম দিয়েছেন মোক্ষ। এই যে সমস্ত শব্দের অর্থ কিন্তু সেটা হচ্ছে লিবারেশন। তো এই লিবারেশন সম্পর্কে কে কি বলেছে, কোন দর্শনে কী অভিমত প্রদান করেছে, সমস্ত তথ্য তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, তোমাদের সিলেবাসে রয়েছে। তাহলে চলো নেক্সট টপিক তোমাদের রয়েছে দ্য মিনিংস অফ ধর্ম। এই যে ধর্ম শব্দটার অর্থ কী? দেখো, ধর্ম সম্পর্কে যখন আমরা ফিলসফি অফ রিলিজিয়নে যাব, অর্থাৎ ধর্ম দর্শনে যাব ওয়েস্টার্নে, তখন কিন্তু কনসেপ্টটা আলাদা রকম। কিন্তু এখানে যে ধর্মের কথা বলেছে সেটা হচ্ছে একমাত্র ভারতীয় দর্শনের দৃষ্টিকোণ থেকে। ভারতীয় দর্শনের ধর্ম শব্দটার অর্থ কী? তারপরে পয়েন্টই রয়েছে দ্য ক্লাসিফিকেশন অফ ধর্ম। এই যে ধর্মের শ্রেণী বিভাগ, ধর্মের সংজ্ঞা গেল, তারপরে হচ্ছে ধর্মের শ্রেণী বিভাগ। এই শ্রেণী বিভাগের মধ্যে 3টা বিভাগ রয়েছে। কটা বললাম? 3টা বিভাগ রয়েছে। কী কী সেটা? সাধারণ ধর্ম, অসাধারণ ধর্ম এবং বর্ণাশ্রম ধর্ম। সাধারণ ধর্ম, অসাধারণ ধর্ম এবং বর্ণাশ্রম ধর্ম, এই যে 3 প্রকার ধর্ম রয়েছে ভারতীয় দর্শনে, এই 3 প্রকার ধর্ম সম্পর্কে তোমাদের বিস্তারিত জানতে হবে। তো এখান থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। এই হচ্ছে তোমাদের মূল সিলেবাস। ওকে, তাহলে কেমন লাগলো ভিডিওটি ডিয়ার স্টুডেন্ট? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা থ্যাঙ্ক জানাতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সাথে রেখো। আর যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলে দর্শনের সমস্ত নোটপত্র রয়েছে,
প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর যদি কোনো নোটের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবি, সেই নোটটি আমার কাছে থাকলে অবশ্যই আপলোড করব। ওকে, আজকের আলোচনা পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই।